আজকের এই ভিডিওতে আমরা জানব, পহেলা বৈশাখ কি মুসলমানদের সংস্কৃতি নাকি বিজাতীয়দের সংস্কৃতি। আসুন সেই বিষয়ে কিছু তথ্য জেনে নেই। পহেলা বৈশাখ এখন মুসলমানদের হিন্দুয়ানি চরিত্র করার এর মগজ ধোলাই উৎসব। পহেলা বৈশাখে হিন্দু এবং বৌদ্ধদের কি কি পূজা আছে? ১. পুণ্যাহ। পুণ্যাহ মূলত সংস্কৃত শব্দ, অর্থ ভালো কাজের সুফল পাবার দিন। জমিদার প্রথার সময় বছরের সূচনার দিন অর্থাৎ পয়লা বৈশাখে অনুষ্ঠান করা হতো। আসলে পুণ্যাহ ছিল জমিদারদের দিক থেকে আর্থিক স্বার্থ। উদ্ধারের কৌশল। ২. হিন্দুদের ঘট পূজা। হিন্দুরা পহেলা বৈশাখের দিনে একটি মাটির ঘড়া বা ঘটের ওপর ছবি, স্বস্তিকা চিহ্ন ইত্যাদি এঁকে তার পূজা করে থাকে। ৩. গণেশ পূজা। হিন্দুদের নিয়ম হচ্ছে যে কোন কাজ শুরু করার সময় গণেশ পূজা করে শুরু করা। পহেলা বৈশাখ যেহেতু বছরের প্রথম দিন, সেহেতু হিন্দু ব্যবসায়ীরা এই দিনে নতুন বছরের ব্যবসা শুরু করার জন্য গণেশ পূজা করে তারপর হালখাতা খুলে থাকে। ৪. সিদ্ধেশ্বরী পূজা। বুমেলা। সোনারগাঁওয়ে ব্যতিক্রমী এক মেলা বসে যার নাম বুমেলা। এটি স্থানীয়ভাবে বটতলার মেলা নামেও পরিচিত। জয়রামপুর গ্রামের মানুষের ধারণা, প্রায় ১০০ বছর ধরে পহেলা বৈশাখে শুরু হওয়া এই মেলা ৫ দিনব্যাপী চলে। ৫. ঘোড়া মেলা। সোনারগাঁ থানার পেরাব গ্রামের পাশে আরেকটি মেলার আয়োজন করা হয়। এটির নাম ঘোড়া মেলা। লোকমুখে প্রচলিত যামিনী সাধক নামের এক ব্যক্তি ঘোড়ায় করে এসে নববর্ষের এই দিনে সবাইকে প্রসাদ দিত এবং মারা যাওয়ার পর ওই স্থানেই তার স্মৃতিস্তম্ভ বানানো হয়। ৬. চৈত্র সংক্রান্তি পূজা অর্চনা। নীল পূজা, চড়ক পূজা, গম্ভীরা পূজা, কুমিরের পূজা, অগ্নিনৃত্য। চড়ক পূজা পশ্চিমবঙ্গ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। চৈত্রের শেষ দিনে তথা চৈত্র সংক্রান্তিতে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম ২-৩ দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এ পূজার অপর নাম নীল পূজা, গম্ভীরা পূজা বা শিবের গাজন। এই চড়ক পূজারই রকমফের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। ৭. ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগ্রাই ও পানি উৎসব, চাকমাদের বিজু উৎসব। সম্মিলিত উৎসবের নাম বৈশাখী। ৮. মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা মানে হল মঙ্গল কামনা করে অশুভ বিতরণের জন্য যে যাত্রা। এই শোভাযাত্রায় সবসময় বিভিন্ন দেবদেবীর বাহন থাকে যা একজন মুসলিম কখনোই মেনে নিবে না। যেমন লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন রাজহাঁস, দুর্গার বাহন সিংহ, কার্তিকের বাহন ময়ূর, ইন্দ্রের বাহন হাতি, ব্রহ্মার বাহন পাতিহাঁস, গণেশের বাহন ইঁদুর ইত্যাদি। দেখা যাচ্ছে পহেলা বৈশাখে হিন্দুদের বিভিন্ন পূজা ও উপলক্ষ বিদ্যমান, কিন্তু এই দিনে মুসলমানদের কোনো অনুষ্ঠান নেই। তাই পহেলা বৈশাখ হল একান্তই হিন্দুদের নিজস্ব দিবস। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে এই পহেলা বৈশাখে যে সমস্ত উৎসব পালন করা হয় তা কখনোই বাংলাদেশিদের কোন উৎসব ছিল না। এটা হল হিন্দুদের ধর্মীয় উৎসবের একটি দিন। পহেলা বৈশাখ বাঙালি তথা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য তো নয়, বরং মাত্র কয়েক যুগ আগে বাংলাদেশের কতিপয় নাস্তিক তথাকথিত চেতনাধারীরা পহেলা বৈশাখ দিবসটি পালনের রীতি চালু করে দিয়ে যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলিমরা যাতে হিন্দুয়ানা চরিত্রের হতে পারে, সেই জন্য এর চক্রান্তে এই উৎসব এখন বাংলাদেশের অন্যতম মগজ ধোলাইয়ের উৎসব হয়ে গিয়েছে। যার প্রমাণ আপনারা পেয়েছেন। এই দিন উপলক্ষে সরকার সরকারি চাকরিজীবীদের জন্য 2% বোনাসের ব্যবস্থা করেছে এবং ইসলামের সাথে সম্পর্ক নেই বলে খোদ সরকারি অপপ্রচার চালাচ্ছে। তাই আমাদের উচিত বিজাতীয় সংস্কৃতিকে বর্জন করা, মুসলিম সংস্কৃতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন।